সবুজ সবুজ যে ভিডিও করছে তার জন্য আমার সংসার আল্লাহ রহমতে আপনাকে দোয়াতে আমার সংসার ভালোই চলিচ্ছে। আর আগে যাই ভিডিও করছে খালি 3 কেজি চাউল দিছে, আর আমার বাচ্চাকে একটা শার্ট দিছে আর প্যান্ট দিছে আর একটা পাতলা কাপড় দিয়ে গেছে। আচ্ছা জনি, একটি কথা বলবো যে আসলে সোশ্যাল মিডিয়াতে আসলে একজনের মোবাইলে ভিডিও করার মাধ্যমে কিন্তু একজন ওঠে, ঠিক আছে। আমার চলতে আগে টুকাই আসলো। হ্যাঁ, আর দাঁতটা কিন্তু নষ্ট হয়ে গেছে জনি। হ্যাঁ, দাঁত নষ্ট হয়ে গেছে, এটা যেভাবে হোক পড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তো কথা হচ্ছে আমরা একটা ভিডিওতে দেখলাম তোমার দাঁত নতুন করে আবার লাগানোর ব্যবস্থা করা হচ্ছে আর কি। আমার দাঁত আমার কাজ চলতেছে, মুখের মানে দাঁত লাগাই দিবে আমাকে, বলছে সব মাপটাপ সব লো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটি কথা বলবো, মানুষের সৌন্দর্য হচ্ছে দাঁতে, ঠিক আছে। যে দাঁতটা যদি সুন্দর সাবলীল যদি না হয় তাহলে কিন্তু সুন্দর লাগে না। তো কথা হচ্ছে যে আমি এখন একটি কথাই বলবো যে ব্লেডকে নিয়ে যারা ঘোরে বা থাকে বা ভিডিও করে, ঠিক আছে, আমার ভিডিও যদি তারা দেখে থাকে, ঠিক আছে, একটি কথা বলবো, আপনারা ব্লেডকে নিয়ে ভিডিও করেন বা ঘোরেন ফেরেন, তাকে একটা স্বাভাবিক জীবনে ফিরে দেন। আমার একটাই অনুরোধ তাদের কাছে, যারা ব্লেডকে নিয়ে ভিডিও করে তারা একটা স্বাভাবিক জীবনে ফিরে দিক, এবং যারা ব্লেডকে নিয়ে অনেক কথা বলছে এবং যারা হচ্ছে যে বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলছে, আমি মনে করি তাদের একটা ক্ষোভ থাকবে যে যেন ব্লেডকে একটা স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসে, তারা যেন এই বগুড়াবাসী সহ উত্তরবঙ্গবাসীকে দেখে দিতে পারে যে না, আমরা ব্লেডকে নিয়ে ভিডিও করেছি, স্বাভাবিক জীবনে একটা লোককে আমরা ফিরিয়ে এনেছি। বিভিন্ন কথা দেখেছি মোহাম্মদ সুপারস্টার, ওকে নিয়ে কিন্তু আমি প্রায় অনেক 30টার মতো ভিডিও বানাইছি, মোহাম্মদ সুপারস্টার। তো ওখানে একটা ভিডিওতে দেখলাম যে তোমাদের দোকানে যে কাপড় দিচ্ছে দিয়ে আবার নাকি ফেরত নিচ্ছে। তো এই ধরনের তোমার সাথে কোনো ঘটনা ঘটছে নাকি? না না না, কাপড় তারপরে জুতা এলে সবই তো আছে। আপনারা যদি দেখতে চান দেখি মা কাপড়টা দাও তো। কাপড় আবার দেখার লাগবে? হ্যাঁ, অনেকে বিশ্বাস করতেছে না যে হয়তো দিয়ে আবার ফেরত লিছে। হ্যাঁ, এই যে কাপড়, এই যে দান কোনোদিন দিয়ে আবার ফেরত লাই কেউ তো ভালো হতে চাই। যেহেতু আমি যে আগে তো মনে করেন বোতল করে খাওয়া লাগছে, আমার বাড়ি সংসার আমার বাবা তো বেঁচে নাই, যেহেতু আমার সংসার আমি চালাচ্ছিলাম। জি অবশ্যই। বোতল কুড়াইয়া মানুষের কাছে গান বাজনা করিয়া টাকা পয়সা নিয়ে এসে আমার আম্মাকে আমি চলাছি। এখন এই যে বিলেট বাই করে দেখানোর পরে মানুষের ভালো লাগছে, তে সব হচ্ছে উপর আল্লাহর ইচ্ছা। আমার ঘাট করে আল্লাহ ভাইরাল বানিয়ে দিছে, ঠিক আছে। তে আমি যে ভাইরাল হয়েছি মানুষের খারাপ লাগতেছে, অনেকজন অনেক গাল গালাজ করতেছে, ঠিক আছে। তে আমি টুকাই থেকে ভালো হতে চাচ্ছি, তে আমার একটা তো শুধু দোয়া লাগে। আমাকে বলছে যে ভাই তুমি এই পথে বহুত দিন হলে তো থাকলা, কিছু দেখলা, এই পথে কিছু নয়, খালি জীবন নষ্ট। তে তুমি ভালো হও, হ্যাঁ ভালো হও, তোমার পাশে আসি। আমার শুনে আমার কলজাটা ভরে গেছে। বুঝতে পারছেন? আমার এই তো আমার আম্মা চাউল টাউল এই সেই কিনে কিনে দেয়, যেহেতু আমার বোতল কুড়াল লাগে না। অবশ্যই অবশ্যই, আমি সবুজ ভাইয়ের সাথে যাই আমার আম্মার পেটের ক্ষুধা মিটানোর জন্য। না অবশ্যই। যাই হোক, একটি কথাই বলবো, আমার আম্মু আগে, আমি আল্লাহর পর আমার আম্মুক ভালোবাসি খুব। আমার আম্মুর জন্য আমি জীবন দিয়ে দিব, ঠিক আছে। না অবশ্যই, যাই যেটাই বলুক, ঠিক আছে, আপনারা কেউ কানে ধরবেন না। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি, মানে কি একবারে মানে এই যে আমি এর থেকে রাস্তার যে বাড়াবো তাও বাড়াই না। হ্যাঁ, আমি ভালো হওয়ার জন্য আমি বাড়ি মানে আমার আম্মার আসল ধরে সব টাইমে ঘুরে। বুঝতে পারছি।